After the crime was detected in the early hours of the morning, the principal of the hospital tries to pass this off as a suicide. Not true, not true, not A true. parent জাস্টিস শরৎ বসুর বলছেন যে হসপিটালের তরফ থেকে বলা হয়েছিল ভিকটিমের পরিবারকে যে তার মেয়ে সুসাইড করেছে, কিন্তু কপিল সিব্বল এটা শুনে বলছেন দিস ইজ নট ট্রু, নট ট্রু, মানে এটা সত্যি নয় করছেন। এবার ভিকটিমের বাবা কি বলছেন আপনারাই শুনুন। या हमारा लड़की कुछ हो गया, लड़के का कुछ हो गया, उसके बाद तो वो लोग बोल ही दिया जो आपका लड़की सुसाइड कर दिया, आप लोग जल्दी आइए। parents are not allowed to see the body. The parents are not allowed to see the body for almost. No, Malaj, this is, I'm sorry. Anyway, Malaj, this is Not the that impression. our investigation also corrupt. We'll have to place the facts before your lordships. We have investigated that. This is not correct. ভিকটিমের পরিবারকে যে বডিটা দেখানোর কথা বলা হচ্ছে, যে তার পরিবারকে দেরিতে বডিটা দেখানো হয়েছিল, এখানে কপিল সিব্বল বলছেন দিস ইজ অলসো নট ট্রু, এটাও সঠিক নয়। এবার দেখুন ভিকটিমের ফ্যামিলি কি বলছে এই বিষয়ে। मिस्टर मिसेस, हम और हमारे एक और कर्मचारी, हम जब जाते हैं वहाँ हमको 3 घंटा खड़े रखा। एक पेरेंट्स जिनकी बच्ची 31 इयर्स ओल्ड की ऐसी खत्म हो जाती है, उनको 3 घंटा खड़ा रखा और ये हाथ जोड़ती रही, माँ बाप हाथ जोड़ते रहे, हमें एक बार दिखाओ, हमारी बच्ची का मुंह एक बार दिखाओ, हमको नहीं दिखाया गया। 3 घंटे तक खड़े रहने के बाद ये दोनों हस्बैंड वाइफ अंदर जाते हैं सेमिनार रूम में। We find that no FIR was registered. That's also not correct. Not correct. What time was the FIR registered? Malaj, in fact, we did what is called, what we call a UD case, Malaj. UD case. Unnatural death case registered. Yes, unnatural death case. Registered. But Immediately. that's right. That's an FIR, Malaj. That's an FIR. Not the body is discovered. UD case the FIR registered formally in the police. Malaj, inquest was done and then FIR registered immediately and the investigation started. What It time should have been done. the FIR registered? 12, Malaj. 12:30. Does the FIR say that this is a case of a murder? No. Yes, yes. No, it No, my lord, we unnatural death. It was we have something. Unnatural death. One Inquest shows it's a case of murder, One Malaj. second. Inquest shows it's a case of murder. Inquest is done. The postmortem is, the autopsy is conducted. Yes. Yes. Now, until the 9th, no FIR indicating that this is a clear case of a murder has been made out. ইন্ডিয়াতে 3টি জিনিস নিয়ে স্টেট গঠন হয়। স্টেট বলতে গেলে প্রথমে আমাকে বলতে হবে আপনাদেরকে আর্টিকেল 12 আমাদের স্টেট ডিফাইন করে। স্টেট মানে রাজ্য নয়। আর্টিকেল 12 গিয়ে পড়ুন, স্টেট কাকে বলা হয়েছে তা বুঝতে পারবেন। স্টেট 3টে জিনিসকে নিয়ে গঠন হয়: জুডিশিয়ারি, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ। জুডিশিয়ারি আপনারা ভালো করেই জানেন, জাজ, এক্সিকিউটিভ আর লেজিসলেটিভ তো ভালো করেই জানেন। লেজিসলেটিভ যাদেরকে আমরা ইলেক্ট করছি, আর এক্সিকিউটিভ এই বড় বড় উচ্চমানের পদস্থ অফিসার যারা আমাদেরকে কেস দিয়ে থাকে। তো একটা কেসে এত মানুষ রাস্তায়, এর একটাই কারণ, এই 3টে যখন একসাথে ফেল করে তখন মানুষ রাস্তায় নামে। জুডিশিয়ারি এখানে এমন ভাব করতে যেন তারা নিজেদের জায়গায় সব কিছু ঠিক আছে। জুডিশিয়ারিকে বুঝতে হবে যে এসব কেসগুলোকে যদি আমরা যতদিন না ফাস্ট ট্র্যাক করতে পারবো, 2 সপ্তাহ 3 সপ্তাহের মধ্যে যদি না আমরা জাজমেন্ট দিতে পারবো। পলিগ্রাফ টেস্টের জন্য আজও পর্যন্ত আমাদের ভারতে যার পলিগ্রাফ টেস্ট হবে তার পারমিশন নিতে হয়। পলিগ্রাফ টেস্ট কি না, কেউ মনে করো কোনো ক্রাইম করলো, সেই ক্রাইমটা যদি জানতে হয় সে সত্যি বলছে না মিথ্যা বলছে, তো পলিগ্রাফ টেস্ট আছে, ব্রেন ম্যাপিং আছে, এগুলোর জন্য যার টেস্ট হবে তাকেই গিয়ে পারমিশন নিতে হয় তার কাছ থেকে। এগুলো আমাদের জুডিশিয়ারি
এক্সিকিউটিভ লেজিসলেটিভ তিনজনকেই এক টেবিলে এসে ভাবা উচিত যে আমরা দেশটাকে কোন দিকে নিয়ে যাচ্ছি। মানুষ কি রাস্তায় নেমে নিজেদের অধিকার আদায় করার এগুলো জিনিস একটা গণতন্ত্রের জন্য ভালো জিনিস? তিনজনাই একসাথে ফেল করলে তখন মানুষ রাস্তায় নামে, যেমনটা ঠিক বাংলাদেশে হয়েছে। আশা করব মানুষকে দেখে জুডিশিয়ারি, এক্সিকিউটিভ অ্যান্ড লেজিসলেটিভ তিনজনে মিলে নিজেদের কাজগুলো ঠিকভাবে করবে। জুডিশিয়ারিরও অনেক ফ্ল আছে, সেগুলো আমরা বলতে পারি না ডাইরেক্ট, বললে জুডিশিয়ারি আমাদেরকে কন্টেম্পট অফ কোর্ট দিতে পারে। এক্সিকিউটিভদের বিরুদ্ধে সহজেই বলা যায়, কিন্তু হ্যাঁ, লেজিসলেটিভদের বিরুদ্ধে আবার কিছু বলা যায় না, তখন এক্সিকিউটিভরা আমাদেরকে আবার চেপে ধরবে। এই হচ্ছে আমাদের আর্টিকেল 19 ক্লজ এর অবস্থা, বাক স্বাধীনতার অধিকার। আমরা সোশ্যাল মিডিয়াতে এসে বা ইউটিউবে কোনো কিছু বাক স্বাধীনভাবে বলতে পারি না। এটাই কি ডেমোক্রেসির লক্ষণ যে আমরা কোনো কিছু বলবো, তার বিরুদ্ধে চেপে ধরবে, কেস পাঠাবে, সমন দেবে? এটা ট্রু ডেমোক্রেসির লক্ষণ নয়, ফ্লড ডেমোক্রেসি, যেটাকে বলে না ফ্রড ডেমোক্রেসি, বা অনেকে বলে থাকে বানানা ডেমোক্রেসি, তার উদাহরণ এগুলো। প্রপার ডেমোক্রেসিতে আমাদেরকে যেতে হবে। অ্যামেন্ডমেন্ট দরকার, অনেক কিছুরই অ্যামেন্ডমেন্ট দরকার। পার্লামেন্টে অনেক কিছুরই আমাদের অ্যামেন্ডমেন্ট করে, নতুন ল করে সেগুলোকে ঠিক করতে হবে। জুডিশিয়ারি থেকে শুরু করে, লেজিসলেটিভ থেকে শুরু করে এক্সিকিউটিভ, তিনজনাই নিজের জায়গায় ভাবে যে আমরা ঠিক আছি, দোষটা অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়। কিন্তু তিনজনকে এক টেবিলে বসতেই হবে।